এই পৃথিবীতে মানুষের অভাব না থাকলেও কিন্তু আপন মানুষ এবং ভালো মানুষের খুবই অভাব। আজকে আমার সাথে যা যা ঘটে গেল সত্যি আমি আর কোনোদিনও ভুলবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকেই দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কি আর বলবো, আজকে আমার সাথে যা ঘটে গেল সত্যি আমি কোনোদিন ভুলতে পারবো না। কয়েকদিন যাবতই আমি অসুস্থ, কিন্তু কালকে থেকে আমি বেশি অসুস্থ। শরীর খারাপের জন্য সকালে ঘুম থেকে উঠতেই পারিনি। ছেলেকে তার বাবা নিয়ে গিয়েছে, কোনো কিছু খাইয়ে দেয়নি, বাইরে থেকে খাবার কিনে দিয়েছে তার বাবা, কিন্তু কখনোই আমি এরকম করিনি যে ঘরের খাবার আমি আমার ছেলেকে খাওয়াইনি। যাই হোক, শরীরের সাথে তো আর কোনো কথা নেই, শরীর খারাপ থাকলে তো আর কিছু করার থাকে না। তো ওর বাবা ওকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর আমি সকালে নাস্তা করেছি চিড়া এবং কলা দিয়ে। ছোট বাচ্চাটাকে যে কিছু খাওয়াবো সেই অবস্থাতেও ছিলাম না। যাই হোক, বাচ্চাটা কান্না করছিল, আমি তাকে রেখে হালকা একটু খেয়ে নিলাম। খেতে খেতে 11টা বেজে গেল। আমার বড় বাচ্চাটা অলরেডি এসে গেছে, এসে বলছে মা আমার খুব ক্ষুধা পেয়েছে। এই কথা সন্তানের মুখ থেকে শুনলে কোনো মা কি আর ঠিক থাকতে পারে? যাই হোক, শরীরটা এমন থাকা সত্ত্বেও উঠে পড়লাম, উঠে রান্না বান্নার জন্য রেডি হতে থাকলাম। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি রান্না বসায় দিয়েছি। তার মধ্যে কোনো বাটা মশলাও ছিল না, খুব কষ্ট করে মশলাগুলো বাটলাম, পেটে রান্নাটা বসিয়ে দিলাম। তার মধ্যে বাচ্চা বলতেছিল মাম্মাম আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি রান্না করো। তাড়াতাড়ি রান্না করতে যেয়ে দেখি ছোট বাচ্চাটা অনেক কান্না করছিল, তাকেও মাঝখানে কিছু খাইয়ে রেখে আসলাম। মুরগিটাও কাটা ছিল না, মুরগিটাও কেটে রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি। আজকে জীবনে বড় একটা শিক্ষা হলো। কি শিক্ষা হলো জানেন? বুঝলাম এই পৃথিবীতে নিজের শরীরের চেয়েও আপনার কিছু হতে পারে না। আপনি একদিন অসুস্থ থাকলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি খেয়েছেন কিনা, আপনি বেঁচে যাচ্ছেন কিনা। এই পৃথিবীতে আপনার আপন সেজে অনেকেই থাকবে, কিন্তু বিপদে পড়ে দেখুন একটা আপন মানুষও আপনি পাশে পাবেন না। বড় বড় গল্প করতে পারবে, আপনাকে উপদেশ দিতেও তারা ছাড়বে না, কিন্তু আসল সময়ে একজন মানুষকেও আপনি পাবেন না। আর বর্তমানে রক্তের সম্পর্কের মানুষগুলোই কেমন যেন বেশি হিংস্র হয়ে গেছে এবং বেঈমান হয়ে গেছে। আরেকটা কথা কি জানেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে অবাগা ব্যক্তি হচ্ছে সেই যার সাথে রক্তের সম্পর্কের মানুষগুলো বেঈমানি করে। কারণ একজন মানুষের যার সাথে রক্তের সম্পর্কের মানুষগুলো বেঈমানি করে তাদের পৃথিবী হয়ে যায় অন্ধকার এবং অসহায়। এটা তারাই বুঝবে যাদের সাথে এই ঘটনাটি ঘটে গেছে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। আবার ডালও রান্না করে ফেলেছি অলরেডি। রান্নার পর সবচেয়ে যেটা ঝামেলার কাজ সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। থালি বাসন থাকে ওইটা অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমার বাচ্চাটাকে খাবার দিব। বাচ্চাটা অলরেডি বলতেছে যে মা আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তো আমি ওর জন্য খাবার সার্ভ করব এখন। সে আবার এভাবে খেতে খুব পছন্দ করে, প্লেটটা তাকে সাজিয়ে দিতে হয়, সে খুব এনজয় করে এটাকে, বলে মা আমার প্লেটটা একটু সাজিয়ে দাও। তো সাজিয়ে দিয়ে ওকে আমি খাবারটা দিয়েছি। প্রতিদিন ওকে খাইয়ে দিতে হয়, কিন্তু আজকে আল্লাহরই হয়তো রহমত, সে একা হাতে নিজে হাতে সবটুকু ভাত খেয়ে নিয়েছে। বলছে মা তুমি অসুস্থ, আমি নিজে হাতেই খেয়ে নিই। আলহামদুলিল্লাহ, এটাই তো অনেক বড় পাওয়া। এর মধ্যে ছোট বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে, না খেয়ে খাওয়াতে পারিনি। তো যাই হোক, এভাবেই কাটলো দিনটা। আজকের দিনটা সত্যি খুব কঠিন ছিল আমার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।